মানুষের জন্য তিনটা এন্টিটি, যেটা হচ্ছে গায়েব কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট। কেউ কি বলতে পারবেন কি কি? এক নম্বর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাকে কেউ কি দেখছেন? তাকে আমরা দেখি নাই কেউ। তিনি হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে বড় নিয়ামক, মানে মেইন নিয়ামক হচ্ছে উনি। সেকেন্ড হচ্ছে শয়তান, আমাদের জীবনের আমাদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে শয়তান। তাকে কি আমরা দেখছি? তাকে আমরা দেখি নাই। তাহলে আল্লাহকেও আমরা দেখি নাই, শয়তানকেও আমরা দেখি নাই, কিন্তু আমাদের সাথে ডিলটা কিন্তু খুব ক্লোজেস্ট ডিল। শয়তান আমাদের রক্তের রন্ধে রন্ধে ঢুকে সে আমাদেরকে কী করতেছে? প্ররোচিত করার চেষ্টা করতেছে, আমাদের বিপদের দিকে ঠেলছে। তার বিরুদ্ধে আমাদের ব্যবস্থা নিতে হবে, আল্লাহর সান্নিধ্যে আমাদের যেতে হবে। দুইটা কিন্তু গায়েবের হিসাব। থার্ড একটা জিনিস আছে, সেই জিনিসটা হচ্ছে কি? রূহ। মানুষের ভিতরে কি আছে? রূহ। এই রূহ জগৎকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একসাথে তৈরি করছেন। এখানে আমরা বিভিন্ন বয়সের মানুষ আছি, সবার রূহর বয়স একসাথে একই। আমাদেরকে সবাইকে একসাথে তৈরি করে আল্লাহ জিজ্ঞাসা করছে, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব না? তখন সবার রূহ জগৎ বলছে বালা বালা শাহিদ না, অবশ্যই অবশ্যই আমরা ইয়ে করবো। দ্যাট মিনস আপনার আমার রূহ কি আল্লাহর সাথে কথা বলছে। কোরআন মাজিদ সূরা আরাফের 172 নম্বর আয়াতে আপনি গেলে সেই টেক্সটটা পাবেন। এবং আল্লাহ এটা বলছে, তোমাকে এই জন্য বলছি যাতে কিয়ামতের দিন তুমি বলতে না পারো আমি ব্যাপারে উদাসীন ছিলাম। এখন আপনাকে আমি যদি জিজ্ঞাসা করি যে আপনার কি মনে আছে আপনি যেটা বলছেন, মনে আছে কারো? এরকম কোনো কথা বলছেন আপনি মনে আছেন? কারো কিন্তু মনে নাই। কিন্তু মনে নাই, কিন্তু এটা আমাদের কি আছে? এটা আমাদের একদম ভিতরে ইনার সেলফের মধ্যে আছে। যেমন যারা এখন টেকনোলজি বুঝেন, কম্পিউটার টেকনোলজি যদি বুঝেন, সেখানে দেখবেন একটা কম্পিউটার স্টার্ট হবে না যতক্ষণ পর্যন্ত তার রমটা অ্যাক্টিভেট না হবে। রমটা হচ্ছে বেসিক ইনফরমেশনটা সে সব পার্টসগুলোর সাথে চিনায়, সে এটাকে রান করে। ওই রমটাই বেসিক্যালি আমাদের রমের মধ্যেই সেই ইনফরমেশনটা আছে। এবং সেটা এমন একটা এন্টিটি আমাদের মধ্যে আছে, এটা মেড অফ লাইট। গবেষণা থেকে বলে রূহ সম্বন্ধে আল্লাহ বলছে, নিজেই বলছে, তো ব্যাপারে তোমাদেরকে খুব কম জ্ঞান দেওয়া হয়েছে। সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ সেই জিনিসটা দেওয়া হয়েছে। কিন্তু এটা 120 ডেজের সময় মাতৃগর্ভে যখন একটা বডি সঞ্চার হয় মানুষের, তখন একজন মালাকে সেটাকে ডেলিভারি দেয় সেখান থেকে। এই একটা এন্টিটি যেটা সত্য মিথ্যা রাইট রং বুঝতে পারে, সে রবের সাথে কথা বলছে। ইভেন কি কোরআন মজিদ অ্যানালাইসিস করে দেখা যাচ্ছে যে সেই সভাগুলোর মধ্যে সে উপস্থিত ছিল, যে সবার মধ্যে আল্লাহ সেই মালাইকাদের সাথে কনভারসেশন করছেন, শয়তানের সাথে কনভারসেশন করছেন, আদম আলাইহিস সালামের সাথে করছেন, জান্নাত জাহান্নাম নিয়ে সব রেকর্ডস কিন্তু আছে। আমি সময়ের স্বল্পতার জন্য ওগুলো রেফার করতেছি না, আপনি কোরআন মজিদে পরিষ্কার করে পাবেন। অতএব সেই ইনফরমেশনগুলো আপনার আমার মধ্যে বিল্ট ইন রমের মধ্যে আছে। এখন সেটাকে কিভাবে অ্যাক্টিভেট করতে হয়? সেটা অ্যাক্টিভেট হবে একটা প্রসেসে, যখন এই রুটা কোরআনের সাথে কানেক্টেড হবে। রুটা হচ্ছে নূর, কোরআন মজিদ হচ্ছে নূর। নূরুন আলা নূর, সূরা নূরের মধ্যে আপনি পাবেন সেই অসাধারণ ফিউশন। আমরা বলি ফিউশন, যে এই দুইটা যখন একসাথে হচ্ছে অসাধারণ ফিউশন তৈরি হয়, তখন মানুষ আলোকিত মানুষ তৈরি হয়। আমাদের অনেকেই ব্যবহার করে লাইসেন্স ছাড়া আলোকিত মানুষ। এরকম আলোকিত মানুষ, যার রূহ আলোকিত হয়েছে কোরআন মজিদ দ্বারা, সেই হচ্ছে আলোকিত মানুষ। সে তখন সত্য মিথ্যার পার্থক্য পরিষ্কারভাবে বুঝতে পারে। এবং রূহর ফিড হচ্ছিল, খাবার হচ্ছিল কি? কোরআন মজিদ, যেটা প্রতি রমাদান মাসে আমরা তাকে ফিড করাই স্পেশালি। সারা বছর আমাদের প্রতি 5 ওয়াক্ত সালাতের মধ্যে তো আছেই। আপনি বেসিক্যালি আমি কোরআন মজিদ পড়ি, ইনফ্রাস্ট্রাকচারটা দেখেন, কোরআন মজিদ পড়ি, দেখবেন মেহরাবের মধ্যে কি হয়, ইমাম সাহেব পড়ে, সবাই শোনে, সবার রুর সাথে সে কোরআন মজিদ কানেক্টেড হয়। অসাধারণ স্পিরিচুয়ালিটি। এগুলো এই জন্য বলছি, এই মেকানিজমগুলো আপনার আমার মধ্যে কাজ করে। এবং সেই কাজ, এটাকে যদি ঠিকমতো ফাংশনাল করতে পারেন আমি, তাহলে ইমান বাড়বে। আর এই জায়গায় যদি ফাংশনালিটি না হয়, তাহলে ইমান বাড়বে না। ইমান কি হবে? এই আকলের মধ্যে থাকবে, আমি জানি আল্লাহ এক অদ্বিতীয়, ঠিক আছে, তিনি রব, এগুলো অর্থের মধ্যে শব্দের মধ্যে ঘুরতে থাকবে, কিন্তু তিনি রব হলে আমাকে কি করতে হবে সেই ব্যাপারে আপনার আমার কোনো অ্যাওয়ারনেস কাজ করবে না।